হ্যালো এভরিওয়ান, এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমেই আপনাদের সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। তো ঈদ চলে গিয়েছে এবং পরীক্ষার সময়ও কিছুটা এগিয়ে আসছে। এখন যতটা পারা যায় ততটা শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা বিগত বছরগুলোতে যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যায় সেই বিষয়গুলো দেখব, এবং একই সাথে এই ভিডিওর শেষের দিকে কিছু মেসেজ আপনাদেরকে দিব পরীক্ষা সংক্রান্ত। তো তার আগে বলে রাখা ভালো যে এই প্রবলেমটা আর কি আমার চ্যানেলের একজন ভিউয়ার, একজন আপু উনি দিয়েছেন, এবং এই প্রবলেমগুলো আশা করছি যে আমি ওনাকে সলভ করে দিতে পারতাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে ইনি একটা ভিডিও করলে এটা সবারই উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে আমরা প্রবলেমগুলো আগে সলভ করি, তারপরে আসছি। ওকে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে 53.62, যেটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে অক্টালে প্রকাশ করতে হবে। মানে ডেসিমাল থেকে অক্টালে করতে গেলে আমাদেরকে শুধুমাত্র ডেসিমাল থেকে যে কোনো সংখ্যাতে গেলেই তার বেস দিয়ে ভাগ করলেই আমরা সেই কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে যাব। তো 53 আর 62 দুইটাকে আলাদা আলাদা করে করতে হবে। মানে এই রেডিক্স পয়েন্টের বাম পাশের গুলাকে একবার, রেডিক্স পয়েন্টের ডান পাশের গুলাকে আলাদা হবে। তো 53কে যদি আমি 8 দিয়ে ভাগ করতে থাকি, 8 দিয়ে ভাগ করলে 6 8 48, অবশিষ্ট থাকে 5। 6কে যেহেতু আর 8 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 53 এর অক্টাল আমরা পেয়ে গিয়েছি। 53 ডেসিমাল নাম্বার অক্টালে হবে হচ্ছে গিয়ে 65। ঠিক আছে, এটা আমরা 4 ঘর পর্যন্ত অ্যাটলিস্ট আলাদা করব। যদি উত্তর পেয়ে যাই তাহলে তো উত্তর পেয়ে গেলাম, আর যদি উত্তর না পাই তাহলে 4 ঘর পর্যন্তই আমরা করব। আমাদেরকে প্রত্যেকবার এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তো 62কে 8 দিয়ে গুণ করে, এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, তো আমি ক্যালকুলেটর ব্যবহার করি উত্তরগুলো বসাচ্ছি। 62কে 8 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে গিয়ে পূর্ণাংশটা এখানে লিখব 4.96। এটাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 0 আসে নাই। যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ করতেই হবে। তো এইটাকে আবার 8 দিয়ে গুণ করলে 0.96কে 8 দিয়ে গুণ করলে 7.68। এটাকে আবার 8 দিয়ে গুণ করলে 5.44। এটাকে 8 দিয়ে গুণ করলে 3.52। তো দেখা যাচ্ছে 4 ঘর পর্যন্ত আসার পরেও আমাদের শূন্য হয়নি, তার মানে এটা চলতেই থাকবে, অর্থাৎ 65.4753 অফ অক্টাল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রবলেম হচ্ছে গিয়ে বিএফ হেক্সাডেসিমাল নাম্বার এবং 55 অক্টাল নাম্বার, এই দুটাকে যোগ করে হেক্সাডেসিমাল নাম্বারে প্রকাশ। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে হেক্সা, একইভাবে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে আসা খুবই সহজ। যেহেতু আমাদেরকে আলটিমেটলি আসতে হবে আর কি হেক্সাডেসিমালে, তো আমরা এইগুলাকে বাইনারিতে নিয়ে আবার আমরা হেক্সাডেসিমালে ফেরত চলে আসব। তো প্রথমেই আমরা জানি যে হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারিতে নিতে হলে এটার ইকুইভ্যালেন্ট সংখ্যাটাকে 4 বিটের বাইনারি নাম্বারে প্রকাশ করতে হবে। তো এইটা 4 বিটের বাইনারি নাম্বার হবে হচ্ছে গিয়ে বিএফ। বি মানে কত? বি মানে কিন্তু 11, বি মানে 11, এফ মানে 15। ঠিক আছে, এটা আমি জাস্ট বোঝার সুবিধার্থে লিখলাম। তো 11 এর বাইনারি নাম্বার আমরা জানি 1011, 15 এর 4টা 1। ঠিক আছে, আচ্ছা, আর এদিকে 55 এর বাইনারি নাম্বার হচ্ছে গিয়ে 55। 5 মানে 101, 5 মানে 101। ঠিক আছে, তাহলে আমরা এখন এই দুটাকে যোগ করি। এদেরকে যোগ করলে 1 0 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আচ্ছা, 1 0 1 1 0 1 1 0 1 1 0 1। তো এটাকে আমরা যদি যোগ করি
তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, ক্যারি 1 আছে 1 আর 1 যোগ করলে 0 ক্যারিতে আছে 1, আবার 3টা 1 যোগ করলে 1 ক্যারিতে আছে 1 1। তাহলে আমাদের অ্যান্সার আসছে 111 0 ঠিক আছে। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে কিন্তু আমরা যোগ করে ফেলছি। এখন যদি আমরা এইটাকে এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা হেক্সাডেসিমেল আমরা কি জানি, ডান দিক থেকে 4টা করে নিব, এই 4টা, এই 4টা, এই 4টার যদি আমরা হেক্সা ভ্যালু প্রকাশ করতে পারি তাহলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তো 1110 এর মানে হচ্ছে গিয়ে 14, 1100 মানে হচ্ছে গিয়ে 12, তো 14 এবং 12, 14 মানে হচ্ছে গিয়ে ই এবং 12 মানে হচ্ছে গিয়ে সি, ঠিক আছে। তো আমি আর এইগুলা ব্রেকডাউন করলাম না যে এইটা কিভাবে হচ্ছে, এটা এই বিষয়ে আগেই আমাদের ভিডিও তৈরি করা আছে। তো আমাদের BF 16 প্লাস 55 অক্টাল এর মান হবে হচ্ছে গিয়ে EC অফ হেক্সাল, EC হেক্স, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রবলেমটাও সমাধান হয়ে গেল। তো আমাদের এবারের প্রবলেম হচ্ছে গিয়ে CD হেক্সাডেসিমাল থেকে 77 অক্টাল ভ্যালু বিয়োগ করে সেটাকে আবার হেক্সাতে প্রকাশ। তো একটু আগে আমরা যেটা করলাম আমরা এই কাজটাই কিন্তু আবারও করব। আমরা সবগুলাকেই এর ইকুইভ্যালেন্ট বাইনারিতে নিব, তারপরে সেটা বিয়োগ করে তারপর সেখান থেকে আমরা হেক্স ভ্যালু বের করব। তো CD এর বাইনারি কত, C মানে হচ্ছে গিয়ে কত 12, D মানে হচ্ছে গিয়ে কত 13, 12 আর 13 ভ্যালু কত, 12 মানে হচ্ছে 1100, 13 মানে হচ্ছে গিয়ে 1101, ঠিক আছে। তো এটার বাইনারি ভ্যালু আমরা পেয়ে গেলাম। 77 এর বাইনারি ভ্যালু কত 111111, ঠিক আছে। এই জিনিসগুলো কীভাবে বের করতেছি এগুলো কিন্তু আগে দেখানো আছে। তো এবার আসলে আমরা এটাকে বিয়োগ করি। তো 1 থেকে যদি 1 বাদ দিই সহজ, 0, 0 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি এই যে এইখানে ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, আবার এখানে 1 আর 1 যোগ করলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, এখানে 1 আর 1 যোগ করলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, এবার আবার এখানে ক্যারিটা কিন্তু এখনও আছে 1, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে আমাদের ক্যারি 1, এবার ওই 1 থেকে 1 বাদ দিলে 0, এটা 1, ঠিক আছে। তাহলে আমাদের 1000110 এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এইটাকে যদি আমরা হেক্স বানাই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সো 1110 মানে হচ্ছে গিয়ে কত 14, 1000 মানে হচ্ছে গিয়ে 8, আমাদের অ্যান্সার ইকুয়ালস টু 8E, 14 কিন্তু E, 14 ইজ ইকুইভ্যালেন্ট অফ E। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। CD 16 থেকে 77 অফ 8 বাদ দিলে আনসার হচ্ছে গিয়ে 8E। আমাদের এবারের প্রবলেম হচ্ছে গিয়ে AB হেক্সাডেসিমেলের সাথে 75 অক্টাল ভ্যালু যোগ করে অক্টালে প্রকাশ। তো তাহলে আমরা অক্টালে প্রকাশ করি। AB 16কে আমরা বাইনারিতে নিয়ে যাই, আমরা আগের মতো বাইনারিতে নিয়ে যাব। A মানে হচ্ছে গিয়ে কত, A মানে হচ্ছে কি 10, B মানে 11, এটাকে আগে বাইনারি বানাই। 10 মানে 1010, 11 মানে হচ্ছে 1011। আচ্ছা 75 অক্টালকে বাইনারি করলে 111101। তো এটাকে আমরা যোগ করি, এটাকে এখন আমরা যোগ করব। 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, 0 আর 1 যোগ করলে 1 1। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 11101111, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। এটাকে যদি আমরা আর কি, এটা আমরা বাইনারি ভ্যালু পেয়েছি, এটাকে এখন অক্টাল ভ্যালুতে নিলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো আমরা জানি যে অক্টাল ভ্যালু আমরা ডান পাশ থেকে 3টা করে নিলে
অক্টাল ভ্যালু পেয়ে যাব। এখানে দুইটা আছে, আমরা একটা ইমাজিনারি 0 হিসেবে এটা নিয়ে নিব। তো 0,111 মানে কত? 3, 101 মানে 5, 000 মানে 0। তো আমাদের আনসার হচ্ছে কি 350 অক্টাল। এই প্রবলেমটা সহজ। 27 ডেসিমাল ভ্যালুকে বিসিডি কোডে প্রকাশ। আমরা জানি যে বিসিডি কোড ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট 4 বিটের বাইনারি নাম্বার। তো এটাকে 2 এর 4 বিটের বাইনারি নাম্বার কত? 0 0 1 0 এবং 7 এর হচ্ছে 0,111। সো এটা হচ্ছে গিয়ে এটার ইকুইভ্যালেন্ট বিসিডি কোড। এবার হচ্ছে গিয়ে 23.45 সংখ্যাকে বাইনারিতে প্রকাশ। তো এখানে আগের মতোই 23 এবং 0.45কে আলাদা আলাদাভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। প্রথমে 23 পূর্ণাঙ্গ সংখ্যাটাকে আমরা নেই। 23কে আমরা যদি 2 দিয়ে ভাগ করতে থাকি তাহলে আমরা কোনো না কোনো একটা সময় বাইনারি নাম্বার পাবো। আমরা দুইটা উপায়ে করা যায়, আমি একে একে দেখাচ্ছি। 23কে 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণী 22, রিমাইন্ডার থাকে 1। 11কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10, রিমাইন্ডার 1। 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, রিমাইন্ডার 1। 2 দিয়ে ভাগ করলে 1, রিমাইন্ডার 0। সো আমার উত্তর হচ্ছে গিয়ে 10111 ইকুয়ালস টু মানে এইখান থেকে এই পর্যন্ত যেটা আসবে সেটাই হচ্ছে কি অ্যান্সার 10110। এই 23কে আরও একভাবে আমরা বাইনারি বের করতে পারি। সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা লিখব 2 to the power 0, 2 to the power 1, এভাবে লিখতে থাকবো। 2 to the power 5 এর মান হচ্ছে গিয়ে 32। আমাদের এখানে যেহেতু 32 দরকার নাই, আমরা এই পর্যন্ত নিলাম। এই মানগুলো লিখে নিই। 2 to the power 0 মানে 1, 2 to the power মানে 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে হচ্ছে 8, 2 to the power 4 মানে 16। এবার আমরা দেখি যে 23 হতে আমাদের কি লাগে। আমাদের 16 লাগবে। 16 আর 8 যোগ করলে কিন্তু 24, তখন 23 হবে না, অর্থাৎ 8 লাগবে না। 16 আর 4 20, 20 আর 2 22 আর 1 23, অর্থাৎ 10111। আচ্ছা, এটা 10111, আমি এখানে একটু ভুল করে ফেলছি। 10111, ঠিক আছে। 23-এর বাইনারি বের করে ফেলছি। এবার হচ্ছে গিয়ে 0.45। তো 0.45-এর জন্য 0.45কে আমরা 2 দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডান পাশে 0 না হয়। 2 দিয়ে গুণ করব। 0.9, 0.9। এটাকে 2 দিয়ে গুণ করলে 1.8। এটাকে 2 দিয়ে গুণ করলে 0.8কে 2 দিয়ে গুণ করলে 1.6। একেও আবার 2 দিয়ে গুণ করলে 1.2। একে আবার 2 দিয়ে গুণ করলে 0.4। তার মানে আমরা 5 ঘর পর্যন্ত করে ফেলছি। আমরা এই পর্যন্তই রাখি। তো আমরা আমাদের উত্তর পেয়ে গিয়েছি। এটা হচ্ছে গিয়ে এদিক থেকে নাম্বারটা যাবে, অর্থাৎ 23.45 ডেসিমাল ইজ ইকুয়ালস টু 10111.01110। ঠিক আছে, 01110, 01110 বাইনারি। এটাই হচ্ছে গিয়ে আনসার। আচ্ছা, এবারের প্রবলেমটা হচ্ছে 5A.35, যেটা হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল নাম্বার, এবং 201.15 একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করে যোগ এবং যোগফল অক্টালে প্রকাশ। তো প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করি। এটা তো বাইনারিতে রূপান্তর করা সহজ। 5A.35 একে বাইনারিতে রূপান্তর করলে 5 এর বাইনারি 0101, এর বাইনারি 1010, 3 এর বাইনারি 0011, 5 এর বাইনারি 0101। ঠিক আছে। আচ্ছা, আর এইটার বাইনারি এখন বের করতে হবে। 20, প্রথমে আমরা আগের মতোই করি যে দুইটা ভাগে ভাগ করব। প্রথমে 201কে আগে নিয়ে নিই। 201কে 2 দিয়ে ভাগ করলে 100 বার, রিমাইন্ডার 1। 2কে 50 বার, রিমাইন্ডার 0। 50কে 2 দিয়ে ভাগ করলে 25, রিমাইন্ডার 0। 25কে 2 দিয়ে ভাগ করলে 12, রিমাইন্ডার 1। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, রিমাইন্ডার 0। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, রিমাইন্ডার 0।
3কে 2 দিয়ে ভাগ করলে 1, রিমাইন্ডার 1। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে? আমাদের অ্যান্সারটা আসতেছে 1 1 0 0 1 0 0 1, ঠিক আছে? 1 1 0 0 1 0 0 1, এটা হচ্ছে গিয়ে 201-এর জন্য। আমাদের আরও একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে গিয়ে দশমিক অংশের জন্য। দশমিক হচ্ছে 0.15, আমরা 4 ঘর নিব। 0.15কে 2 দিয়ে গুণ করলে 0.3, 0.3কে 2 দিয়ে গুণ করলে 0.6, 0.6, 0.3, 0.6কে 2 দিয়ে গুণ করলে 1.2, 1.2কে 2 দিয়ে গুণ করলে 0.4, 2 দিয়ে গুণ করলে 0.8, এটাকে 2 দিয়ে গুণ করলে 1.6, এটাকে 2 দিয়ে গুণ করলে 1.2, এটাকে 2 দিয়ে গুণ করলে 0.4। তাহলে আমরা 201.15 এর বাইনারি নাম্বার পেয়ে গিয়েছি। এটাকে এখন আমরা যোগ করব। 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, এখানে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, ক্যারি 1, 1 1 যোগ করলে 0, ক্যারি 1, 1 1 যোগ করলে 0, ক্যারি 1, 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে বসে যাবে। তার মানে 1 0 0 1 0 0 11 .010 11 0 11। তো আমাদের প্রবলেমের প্রথম অংশ শেষ। আমরা এই দুইটাকে বাইনারিতে রূপান্তর করে যোগ করছি। এবার পরবর্তী অংশ হচ্ছে গিয়ে এটাকে অক্টালে প্রকাশ। তাহলে এই আমার রেডিক্স পয়েন্টের বাম দিকে 3 ঘর করে, ডান দিকে 3 ঘর করে নিব। বাম দিকে 3 ঘর করে নিলে এই 3টা, এই 3টা, এই 3টা, ডান দিকে 3 ঘর করে নিলে এই 3টা, এই 3টা, এখানে একটা ইমাজিনারি 0 নিয়ে নিব। তাহলে 100 এর মানে হচ্ছে 4, 100 মানে 4, 011 মানে 3, 010 মানে 2, 110 মানে হচ্ছে গিয়ে 6, 110 মানে হচ্ছে গিয়ে 6। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 443.266 অফ অক্টাল। এই প্রবলেমটা সহজ। 10110 থেকে 1011 বিয়োগ। তাহলে 0 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি 1, এখানে 1 1 যোগ করে 0, ক্যারি পাশে চলে আসবে। তার মানে 1 থেকে 0 বাদ দিলে 1, এখানে আছে 1, তারপরে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দিলে 1, এখানে ক্যারি 1, 1 থেকে 1 বাদ দিলে 0, এই 0 লেখার দরকার নেই। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1011। সর্বশেষ প্রবলেম, ABCDEF কে দশমিক সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যা মানে কিন্তু ডেসিমেল সংখ্যা। আচ্ছা, এখন যে কোনো সংখ্যাকেই ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে এই ডান দিক থেকে সেই বেজের পাওয়ার 0 দিয়ে এই পাশে গুণ করে আসতে হবে। সো এটা হচ্ছে গিয়ে 16 টু দি পাওয়ার 0, এটা 16 টু দি পাওয়ার 1 2 3 4 5 এইভাবে চলে আসবে, ঠিক আছে? তো প্রথমে লিখতে হবে a ইন্টু 16 টু দি পাওয়ার 5 প্লাস b ইন্টু 16 টু দি পাওয়ার 4 প্লাস c ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস d ইন্টু 16 স্কোয়ার প্লাস e ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস f ইন্টু 16 টু দি পাওয়ার 0। তো এটার মান বের করলে আমাদের উত্তর চলে আসবে। তো আমরা জানি যে a এর মান কত? a এর মান 10 ইন্টু 16 টু দি পাওয়ার 5 প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 4। তো আমি এগুলো সবগুলোর মান বসাই দিই। আমি একটু বেশি ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আমরা 10 ইন্টু 16 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 1048576। 16 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 65536। 16 কিউবের মান হচ্ছে গিয়ে 4096। 16 স্কোয়ার ইকুয়ালস টু 256।
14 into 16 plus 15 into 16 to the power 0 মানে 1। তো এটার মান হচ্ছে গিয়ে 1048576 জাস্ট একটা শূন্য ভয় দিলে হবে। আচ্ছা 11কে এটা দিয়ে গুণ করলে হবে হচ্ছে 720896। 12 ইন্টু 4096 মান হচ্ছে গিয়ে 49152। 13 ইন্টু 256 মান হচ্ছে গিয়ে 3328। 14 ইন্টু 16 এর মান হচ্ছে 224। 15 একে 15। আচ্ছা এইটা যোগ করে আসে হচ্ছে 1125937 অর্থাৎ ABCDEF এর মান হচ্ছে গিয়ে এইটা। ওকে, তো আমরা প্রবলেমগুলো সলভ করে ফেললাম। তো এখন যে মানে আপনি কোন স্টেজে আছেন এটা আর কি বের করার দায়িত্ব আপনার। মানে যেই প্রবলেমগুলা সলভ করলাম এগুলা আপনার কাছে কেমন মনে হয়েছে, মানে এগুলা কি আপনার কাছে মনে হয়েছে যে যদি মনে হয় যে এগুলো আপনি ইজিলি পারবেন বা ইজিলি প্র্যাকটিস করলে হয়ে যাবে, তার মানে ইউ আর ইন গুড পজিশন। আর এগুলো যদি মনে হয় যে না এগুলা ইজ ভেরি টাফ, তো সেক্ষেত্রে আমি বলবো যে সংখ্যা পদ্ধতি নিয়ে যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আরেকবার দেখুন এবং এগুলো আরও বেশি করে প্র্যাকটিস করুন। দিস ইজ নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 যে মানে দের ইজ নো শর্টকাট টু সাকসেস। কেমন মানে কোনো শর্টকাট নাই। আপনারা অনেকেই অনেক সময় কমেন্ট করেন বা মেসেজ করেন যে একটা শর্ট সিলেবাস দিতে। ভাই আপনার সিলেবাস এমনিতেই শর্ট। কেমন স্কুলের সিলেবাসটা এমনিতেই শর্ট, আপনার সিলেবাসটা যে কতটা শর্ট এটা বুঝতে গেলে জাস্ট একটু কলেজের সিলেবাসটা একটু চোখ বোলাবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা শর্ট। অ্যান্ড অ্যানাদার থিং যে যারা যারা পরীক্ষা দিবে তারা সবাই কিন্তু আপনার কম্পিটিটর। কেমন সো আপনি যেখানে এই কাজ সে কাজ করে টাইম ওয়েস্ট করছেন, অন্যরা কিন্তু এই কাজটা কাজে লাগাচ্ছে। তো সেটা মানে যেহেতু আপনি এত দূর পর্যন্ত চলে আসছেন, আপনি যদি আর একটু চেষ্টা করেন তাহলে কিন্তু মানে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি এই সিরিজে আর একটা ভিডিও দিব, সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয় সেটা পরীক্ষার কিছুদিন আগেই পাবেন আর কি। ঠিক আছে, ওইটা মানে এই মুহূর্তে দেওয়ার মতো অত ইয়া না। তো এনিওয়েজ আশা করছি যে এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনারা আরও বিগত সালের প্রশ্নের সমাধান চান সেক্ষেত্রে জাস্ট ফেসবুক পেজ অথবা আমার ইমেইলে প্রশ্নটা সেন্ড করলেই আমি চেষ্টা করব সেটা সমাধান করার জন্য। এই মুহূর্তে আপনাদের পরীক্ষায় ভালো করার 3টি উপায় আছে, দ্যাট ইজ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, তো আপনারা সবাই সর্বোচ্চ প্র্যাকটিসটাই করেন এবং পড়াশোনার মধ্যে থাকেন যাতে পরীক্ষাটা ভালো হয়। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো ততক্ষণে সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।